চলো চাটা বসাই দিয়ে একটু বাজারে গেছিলাম, উচ্ছে নিয়ে আসলাম, পেঁপে আনলাম, পাউরুটি, ডিম। মাছ ভালো নেই, আনবো কি? চা করেছিলে, বুঝলি গন্ধ বেরোচ্ছিল এটা। হ্যাঁ, কিন্তু পরে যে ফুটিয়েছি কি ফ্লেভার বেরিয়েছে, ইয়ে তোর ওই আদা মানে এলাচি ফ্লেভার বেরিয়েছে। বেশি ফুটানো হয়নি হয়তো। হ্যাঁ, আজকে যদি দিনের বেলা বেরোই তাহলে বাইরে সব কাজ করতে দিনের বেলাটা লেগে যাবে, ফরম্যাট করতে পারবো না। আর এখন যদি ফরম্যাট করি তাহলে দিনের বেলাটা ফরম্যাট হয়ে যাবে, মেশিন ফরম্যাট ছাড়া হবে না। এখন যা দেখছি মেশিন পুরো ফেটে আছে, কাজ করা যাচ্ছে না। তাহলে কি ফরম্যাট করবো না মার্কেটে যাবো? হ্যাঁ, আচ্ছা, মার্কেটের কাজটা সেরে ডাইরেক্ট ঘরে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। সেটা আমি তাহলে তুই পাঠিয়ে দেখ যদি করতে পারি, কারণ রেশন কার্ড করতে পারছি না, রেশন কার্ডটা হচ্ছে না। অন্নপূর্ণা হচ্ছে কিনা দেখি, যদি একটা প্রবলেম আছে তাহলে থাক। এখন আমি মার্কেটে চলে যাই, মার্কেট থেকে এসে এর করবো, ফরম্যাট করবো। আজকে কাজ দিতে হবে না, নিয়ে রাখলে দিতে পারিস, বলবি না আজকে হবে না, আজকে আজকে কম্পিউটার ফরম্যাট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আসছি, যাচ্ছি।
যাচ্ছি। কি খবর? প্লেট প্লেট দেবো? ও ও আমি তো ওদিকে তাকাইনি। বলেছি সবারটা কন্ডিশনে পাওয়া কিন্তু নিজেরও যেখানে নেই। দুধের গন্ধটাও থাকবে না, কাঁচা দুধের গন্ধটা যে সেটাও থাকবে না। মাছটা কম হ্যাঁ আছে? হ্যাঁ, কম করেই দিই, কেননা আবার ফেলে দিলে। আচ্ছা, খেয়ে উঠে চান করে আমি মার্কেটে যাবো। তো পেলাম না, শুধু মাছ নেই না, বাটা আছে, চারা পোনা আছে, কিছুই নেই। বড় বড় রান্নার কাছে মাছ সবার কাছে আইডিকে পরে আবার যেমন ভেচকি বছর ফেলে দিতে হবে। পেঁপে আনলাম, ঝুড়ে আনলাম, করলা দিয়ে আনলাম, তো 350 এমনি 320। আমি বললাম 400 দাও, 20 টাকা। না গো, 400 হবে না। এরকম বলবে যখন ওরা চাল দাম কমাবে না, প্রচুর নতুন বাড়িয়ে দেবে 300-400। 350 দাও, তোমার ইচ্ছা। মাঠে হয়ে যাবে, হয়ে যাবে। না না খেয়ে যেতে পারবো, এখনো বেরোবো, এমনিতে কিছুক্ষণ মধ্যে ঢুকবো। হ্যাঁ, রাত্রে খেয়েছি, খিদে পেয়েছে, একটুখানি ভাত খেয়েছি, শাক দিয়ে। বুঝতে পারছি, একটু দুধ মিষ্টি খাই, মিষ্টি আর ইচ্ছা করি না। বাইরের খাবার ভালো। খাবার কিরাম করেছি, তরকারি না ঘুগনি, আমি ঘরের ঘুগনি করতে দিয়া পেঁয়াজ ছুটাই নিচে লঙ্কা ভালো ভালো মানুষ কাছাকাছি ঘুগনি করেছে, আটা বিক্রি করেছে, খাই সকালে খাই।
শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এই চাটা করে দিয়ে আটা রুটি ঘুগনি দিয়ে বাপ্পা আবার মার্কেট বেরোবে, ওই খেয়ে দিয়ে জামা কাপড় পরছে, মার্কেট যাবে। আমি এবার চাটা খাবো, আমার চাটা ঠান্ডা হোক। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। বড়দের প্রণাম রইল, ছোটদের ভালোবাসা রইল। তোমরাও সুস্থ থাকো, যে যেখানেই থাকো সুস্থ থাকো। আর আমরাও সুস্থ আছি। এখন গরম কমেছে তো, ব্যাস গরমে ঠান্ডাতে সুস্থ আছি। এই হলো ব্যাপার। বাজারে গেলাম, উচ্ছে পেঁপে মাছের দিকে ঘুরলাম। বেলা হয়েছে তো, মাছ সেরকম নেই, মনের মতন মাছ নেই। ও যা আছে বাবা হাইব্রিডের মাছ, এমনি পড়ে যাচ্ছে ধাপধুপ করে, প্রেশার বেড়ে যাচ্ছে। আবার হাইব্রিডের মাছ খেয়ে আরও প্রেশার বাড়বে আমার। এর থেকে মাছ না খাবো, সবজি দিয়ে ভাত খাবো। পাট শাক আছে, পাট শাক করবো। কালকে তো পাট শাক দিয়ে একতল ভাত খেয়ে নিয়েছি, আর কিছুই লাগেনি। তরকারি আছে, চিচিঙ্গার তরকারি আছে, কাঁচকলা পেঁপের তরকারি আছে, কাঁচকলা পেঁপে পটল, এই তিনটে জিনিস দিয়ে করেছি। তরকারি আছে। ঘরকে ঝাঁপ দেবো। চা খাবো, চা ঠান্ডা হোক। তোমরা কমেন্ট করে জানিও কেমন আছো তোমরা। কাকিমাকে ভালো আছো নাকি? কাকিমা ভালো আছে, কাকিমা সবসময়ই ভালো থাকে। কাকিমা যাই হোক, এবার এটা খেয়ে ঘুগনি চাটা খেয়ে ঘরটা কালকে মাথায় শ্যাম্পু করেছি। ওই যেদিন শ্যাম্পু করি ভালো লাগে, এই চুল ভিজাবো না আঠা হয়ে যায়, আর চুল না ভিজিয়ে তো স্নানও শান্তি হয় না। এই আগা গোড়া থেকে ছোটকা যখন থেকে হয়েছে তখন থেকেই চুল ভিজিয়ে স্নান করি, নাহলে মাথা গরম হয়ে যায় প্রেশারে। এই তো চুল ছোটো করে কেটে দিয়েছি, ছোটো করে চুল কেটে দিয়েছি।
এই চাটা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। ছাড় দিয়ে দিয়েছি, এই ঘরটাও ছাড় দিয়ে দিই। আর এগুলো ছাড় দিতে হবে, কেন সবজি কাটলে এ হবে, কাটলে একটুখানি পরে টরে তো অসুবিধা হয়ে যায়। করে দিয়েছে বলে একটুখানি পরিষ্কার বিছানাপত্র, নাহলে 1 মাস ধরে চাদর কেচে দিয়েছি। এটা নামিয়ে নিয়েছিল তো চাদর, 1 রাত শুয়েছে চাদর নেমে গেছে, কি জানি বাবা, সেই জন্য বললাম। এবার গদ্দা ছিঁড়ে গেলে শুধু আমার মতন খালি তক্ত বসে হবে, না হবে তোষক পাততে হবে, না চাদর পাততে হবে, না কিছু করতে হবে, সব তক্ত বসে। কালকে রাত্রিবেলা ঘুগনি বানিয়েছিল, বাপ্পাকে দিলাম, রুটি দিয়ে খেয়ে গেল। চলো বাবা, ঘুগনি ফুটিয়ে দিলাম, পরে বার করছি।
করছি, ঠান্ডাটা ছাড়ুক, বার করছি। উচ্ছে কাটি, দুটোই উচ্ছে কাটবো। উচ্ছে ভেজে তারপরে হলো ওই তেলটার মধ্যে ডালটা ফোড়ন দিয়ে দেবো। কদিন ধরেই তো খাচ্ছি এই ডাল, টক ডাল, কদিন ধরেই টক ডাল খাচ্ছি। টক ডাল আবার খেতে পারি না, দিনের বেলা যেখানেও খাই রাত্রিরে খেতে পারি না, এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, এই উচ্ছে কাটা হবে, এবার উচ্ছে ভাজা আর শাক ভাজা হবে। হ্যাঁ, রাখছি এখনকার মতন, আবার পরে আসবো।